একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি। এবারে একটু পাতিলেবুর রস দেবো, এবার একটু সর্ষের তেল দেবো, এবার আমি 2 চামচ টক দই দিয়ে দেবো, একটু ভিনেগার দেবো। এবার আমি 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর একটু পোস্ত দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দেবো, একটু কাজু বাদাম দিয়ে দেবো, চাল মগজ। এবার আমি লঙ্কাগুলো দিচ্ছি, আদা দেবো, 3-4 কোষ রসুন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সি করে নেবো। এবার তো বেশিক্ষণ লাগবে না, রান্না করবো আর খাবে। রসুন, এবার পেঁয়াজটা দেবো, তেজপাতা দিয়ে দিলাম, ছোট এলাচ বড় এলাচ দিয়ে একটু লবঙ্গ দিয়ে দিলাম। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি কটা টমেটো দিয়ে দিচ্ছি, আস্তে কটা জোয়ান দিয়ে দিলাম। এবার আমি আমার মিক্সি করা মশলাগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু নেড়ে মশলাটাকে আমি তেল ছাড়িয়ে নেব। আমার এই ম্যারিনেট করা মাংসটাকে এবার দিয়ে দিচ্ছি। আমি আরেকটু নুন দিয়ে দিলাম, আমি একটু মধু দিয়ে দিলাম, আর একটু গোলাপ জল। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।